তবে এবার 2024 আইপিএলে সেরা অস্ত্রকে লেলিয়ে দেবে কলকাতার নাইট রাইডার্স। এই চমক দিয়ে প্রথম 11 জন সাজাচ্ছেন কলকাতার নাইট রাইডার্স। তবে এবার 2024-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আরসিবির বিপক্ষে। তবে এবার আরসিবির দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে। তবে এবার শুক্রবার চেন্নাই সামিতে কেকেআরের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ডু প্লেসিদের আরসিবিকে। তবে অতীতে আরসিবিকে বহুবার সমস্যায় ফেলেছে কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তবে এবারেও চিত্র অন্য কিছু হবে না, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যান্ড্রু রাসেলের প্রথম ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ফলে এবার 2024-এর আইপিএলে ভালো ফর্মে রয়েছে ক্যারিবিয়ান তারকা অ্যান্ড্রু রাসেল। তবে এবার 2024 আইপিএলে আরসিবির বোলিং একেবারে খাতায় কলমে বেশ দুর্বল। তবে এবার এমন দুর্বল বোলিং লাইন আপের বিরুদ্ধে চেন্নাই স্বামীর মতো ব্যাটিং সহায়তা পিজে নামার জন্য মুখিয়ে রয়েছেন কেকেআরের অ্যান্ড্রু রাসেল। তবে এবার আইপিএলে আরসিবির হয়ে ফর্মে ফিরতে হবে আলজারি জোসেফকে। ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার আইপিএলে যতবার নেমেছে জ্বলে উঠেছেন। তবে দল তার কাছ থেকে আরও ধারাবাহিকতা আশা করছে, কারণ রিস টপলি, লকি ফার্গুসনের মতো পরিবর্তন রয়েছে আরসিবির রিজার্ভ বেঞ্চে। তবে এমন অবস্থায় আলজারি জোসেফকে নিয়ে খেলার উন্নতি করতে হবে আরসিবির। তবে এবার আলজারি জোসেফকে আরসিবি মূলত ব্যবহার করছে মিডল এবং ডেড ওভারে, যাতে টুর্নামেন্টের নতুন বাউন্সার নিয়মের ব্যবহার করতে পারেন। তবে সিএসকের বিরুদ্ধে এই বাউন্সার অস্ত্র তিনি অতিমাত্রায় ব্যবহার করে ফেলেছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য বাউন্সারের ক্ষেত্রে বেশ সংযত ছিলেন। তবে এবার রাসেলের অস্ত্র কিভাবে সামলাবে আরসিবি? দ্রুত গতির বাউন্সারের বিরুদ্ধে রাসেলের পজিশনিংয়ের সমস্যা রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি কিন্তু বাউন্সার ট্র্যাকটি সফলভাবে প্রয়োগ করেছিল। তবে কলকাতায় এবং রাসেলের বিপক্ষে একই রণকৌশল নিয়ে মাঠে নামতে পারে বেঙ্গালুরু। তবে চেন্নাই স্বামী দৈর্ঘ্য অন্য মাঠের তুলনায় কম, তাই এখানে রাসেলের মিড হিটও ছক্কা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে আরসিবিকে। এবং কলকাতার হয়ে আরসিবির বিরুদ্ধে মিশেল স্টার্কের প্রত্যাবর্তন। তবে আইপিএলে শেষবার আরসিবির জার্সিতেই স্টার্ককে দেখা গিয়েছিল, সেই মাঠেই ফিরছেন তিনি। তবে এখন এমনিতেই বয়সের ভার স্টার্কের ক্ষমতা আগের তুলনায় অনেকটা ক্রিয়মান। তবে এখনও নিজের সেরা ছন্দে থাকলেও যে কোনো ব্যাটিং লাইন আপকে একাই ধ্বংস করে দিতে পারেন। তবে আরসিবির ব্যাটিং লাইন আপে একের পর এক ডানহাতি তারকা, তাই এদের বিপক্ষে স্টার্ক কৈনিক সুবিধা পেতে পারেন। তবে স্টার্কের সামনে শুরুর ওভারে যাতে দ্রুত উইকেট হারাতে না হয় সেদিকে এবার নজর রাখবে আরসিবি। তবে এবার 2024-এর আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ম্যাচেই ওজন কমিয়ে 25 বলে 64 রানের ইনিংস খেলেছেন ইডেন গার্ডেন্সে অ্যান্ড্রু রাসেল। তাই এবার এই বিষয়ে রহস্য ফাঁস করেছেন অ্যান্ড্রু রাসেল নিজেই। তবে গত মৌসুমে কেকেআরকে একের পর এক ম্যাচে হতাশ করেছিল অ্যান্ড্রু রাসেল। ব্যাটে ছিল না বড় রান, শট খেলতে পারছিলেন না। রাসেলের ফর্ম না থাকায় সমস্যা হচ্ছিল কলকাতার নাইট রাইডার্সের। কিন্তু এবারের আইপিএলে প্রথম ম্যাচেই দেখা গিয়েছে বিধ্বংসী রাসেলকে। 25 বলে 64 রান করেছেন তিনি, ব্যাট হাতে মেরেছেন 7টি ছক্কা। তবে আগের কয়েক মৌসুমে ব্যর্থতা ভুলে আবার কিভাবে পুরনো মেজাজে ফিরলেন তিনি। তবে এবার এই বিষয়ে জবাব দিয়েছেন অ্যান্ড্রু রাসেল নিজেই। তবে শুক্রবার চেন্নাই সামিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতার নাইট রাইডার্স। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রাসেল বলেন, তবে সেখানে তার এই বদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাসেলকে। তখন রাসেল জানান তিনি মানসিক ও টেকনিক দুই ক্ষেত্রেই বদল করেছেন তিনি। কেকেআরের অলরাউন্ডার বলেছেন সব থেকে বেশি জরুরি ছিল মানসিক বদল।
কয়েক মৌসুম আগেও আমি অনেক ম্যাচ জেতানোর ইনিংস খেলেছি, অনেক ছক্কাও মেরেছি। তবে সেই সব পুরনো ভিডিও দেখেছি, নিজের ব্যাটিং নিয়ে ভেবেছি এবং আমি এবার বুঝতে পেরেছি গত কয়েক মৌসুমে ব্যাট করতে নেমে অনেক কিছু ভাবতাম, শেষ পর্যন্ত ব্যাট করতে চাইতাম, নিজের স্বাভাবিক খেলাটা ভুলে যাচ্ছিলাম। কিন্তু এবার আমি সেই সব ভাবছি না, আমার স্বাভাবিক খেলার চেষ্টা করছি এবং সেটা এখন অনেক কাজে দিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জানিয়েছেন শারীরিকভাবেও অনেক পরিশ্রম করছি, তাই তার ফল পাচ্ছি। এবং রাসেল এও বলেন, আমি অনেকটা ওজন কমিয়েছি, রোগা হয়েছি, তাতে ব্যাট ও বল দুটোই সুবিধা হচ্ছে এবং ফিল্ডিং করার সময়ও অনেক জোরে দৌড়াতে পারছি। তবে এবার সেই সঙ্গে ব্যাটিং টেকনিকও কিছুটা বদলে ফেলেছেন রাসেল, সেখানে অবশ্য তাকে সাহায্য করেছেন সতীর্থ সুনীল নারিন। তাই এবার রাসেল বলেছেন, আমি যখন আবুধাবি লিগে একবার নেটে ব্যাট করছিলাম, নারিন আমাকে দেখে বলল, তুমি বলের দিকে অনেক বেশি যাচ্ছ, বলকে তোমার কাছে আসতে দাও। আমি ভেবে দেখলাম ঠিক কথাই বলছে নারিন। বিশ্ব ক্রিকেটে যারা বড় শট মারতে দক্ষ তারা সবাই খুব বেশি পা বাড়িয়ে খেলেন না, আমিও সেটা করতে থাকলাম। বলের দিকে না গিয়ে বলকে ব্যাটের কাছে আসতে দিলাম, তাতে আমি কিছুটা বেশি সময় পেলাম এবং চোখ ও হাতের উপর বেশি জোর দিলাম, তাতে এই বদল এসেছে। তবে এবারের আইপিএলে প্রথম ম্যাচে সেরা হয়েছেন অ্যান্ড্রু রাসেল, সামনে আরও 13টি ম্যাচ রয়েছে কেকেআরের। সমর্থকরাও চাইবে এবার যেন এই ফর্মেই দেখা যায় রাসেলকে। প্রথম ম্যাচেই তার ঝড় দেখিয়ে দিয়েছেন রাসেল। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের সমর্থকরা এক অংশে দাবি করছেন যে কলকাতার নাইট রাইডার্স 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হবার দাবিদার একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।